হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো বিউলির ডালের ভিজানো পিঠা। ডালটাকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এখন মিক্সিতে ডালটাকে পেস্ট করে নেব। এখানে বসিয়ে দিয়েছি দুধটাকে জাল দিয়ে নেব কিছুক্ষণ। এবার ডালটাকে আমি পেস্ট করে নিয়ে আসবো। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেব আমি দুটো এলাচ। দুধের মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ। দুধটাকে জাল দিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে জাল দিয়ে নেব কিছুক্ষণ। ডালটা আমি পেস্ট করে নিয়ে এসেছি। এবার ভালো করে ডালটাকে ফেটাতে হবে। আর এখানে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল। এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু লবণ, আর দেব সামান্য একটু জল। এবার এটাকে হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। দেখো, জলের মধ্যে ছেড়ে দিয়েছি, ভেসে উঠেছে। এইভাবে জলের মধ্যে ছেড়ে দিলে ভেসে উঠলে তবে এটা হবে। ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এভাবে গ্লাসে একটা ন্যাকড়া দিয়ে নিয়েছি। এবার ন্যাকড়াটাকে ভিজিয়ে আমি এইভাবে একটু ডিজাইন করে নেব। এবার এটাকে আমি তেলে ছেড়ে দেব। হালকা একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর গোল গোল হয়েছে। এবার এটাকে আমি দুধে ভিজিয়ে দেব। গরম দুধটার মধ্যে ভিজিয়ে দেব। বাকি পিঠাগুলো আমি এইভাবেই ভেজে দুধের মধ্যে ভিজিয়ে। দেখো কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠায় ফুলে একদম নিয়ে। আর এই পিঠাটা যেহেতু শীত চলে আসছে, হালকা হালকা ঠান্ডা আছে, খেতে খুবই ভালো লাগে। দুধে ভিজালে একদম নরম সফট হয় খেতেও। আর আমি পিঠাটা দেখো, গ্লাসটাকে একটা পরিষ্কার ন্যাকড়া বেঁধে নিয়েছি। এটাকে আমি ন্যাকড়াটা ভিজিয়ে নিয়েছিলাম গ্লাসে। যারা বানাতে না পারো তাই এইভাবে বানাবে। সমান করে নেবে একটু জলের হাত দিয়ে। তারপর ডিজাইনটা এইভাবে দেবে। জলের হাতটা দিলে পিঠাটা উঠে যায়। দেখো এইভাবে হয়েছে। একটু গ্লাসটা একটু উপর করে দিলেই পিঠাটা পড়ে যাবে। এইবার এইভাবে তেলে ছেড়ে দেবে। দেখো কতটা সুন্দর ফুলে উঠবে পিঠাটা। দেখো, এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। দেখো কতটা সফট নরম। দুধে আরো ভিজলেও খেতে খুব। রেডি হয়ে গেছে আমার বিউলি ডালের দুধে ভিজানো পিঠা। আমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। বিউলির ডালের ওই পিঠাটা খেতে খুবই ভালো লাগে, যেহেতু হালকা হালকা ঠান্ডা আছে এখনো। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব। পুরো দুধটা ওর ভিতরে ঢুকে যাবে। এত সফট হয় এই পিঠাটা খেতে।